আসসালামু আলাইকুম গাইস, কি ভাবছেন শাকবাজি করব? না, আজকে কোনো শাকবাজি করব না। আজকের এই শাকটা আমরা এমন একটা রেসিপি করব যাদের মুখে আসলে রুচি নেই। আমার মনে হয় আজকের এই রেসিপিটা তাদের জন্য খুবই উপকারী এবং তাদের মুখেও রুচি ফিরাইতে বাধ্য করবে। তো সাথেই থাকুন। শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি। অবশ্যই দেখতে পারবেন শাকগুলো দিয়ে কি করা হয়। এটাকে আপনাদের দেশে কি শাক বলে জানি না, তবে আমরা এটাকে সেচি শাক বলে থাকি। আপনাদের অঞ্চলে এই শাকের নাম কি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা যাক এই শাকগুলো দিয়ে আমরা কি করি। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, সাথে একটু হালকা ফ্লেভারের জন্য 2-3টা শুকনা মরিচও দেওয়া হয়েছে। আসলে কালিজিরা কি ভাজা হয়েছে, এই যে এটার সাথে কালিজিরাও অ্যাড করা হবে অল্প একটা। পেঁয়াজ, কাঁচামরিচ এবং এই যে রসুন, এটা একটু লাল লাল হবে আর কি, হালকা ভাজা ভাজা হবে। তারপর এটা নামিয়ে ফেলবো। তারপর এই কড়াইতেই শাকটাকে সেদ্ধ দেব। সেদ্ধ কি একটু মানে টাইলে নিব আর কি। হয়ে গেছে আমাদের মাটির চুলায়। আসলে আপনাদের দেখাইলাম কাজটা করে। গরম তেল সাবধানে, আমার হাতের পয়লা না গেলে এলো নানি হাত ভাঙা গেল। এই চুলায় এই তেলের মধ্যে এই শাকটা দিয়ে দিব আমরা। ওয়াও, শাকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ একটা ভর্তা হবে আপনাদের জন্য। আজকে আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে রিয়া। রিয়া আমাকে সহযোগিতা করছে। এবার সেদ্ধর জন্য একটু ঢাকা দিয়ে দিব। আমরা একটু দেখি, আসলে এই হয়ে গেছে প্রায়। আর একটু সেদ্ধ হইলেই হয়ে যাবে। আর একটু পানি আছে, তাই না? একটু পানি আছে। পানিটা এই যে এরকম হবে। আমাদের শাকটা এই যে এরকম হবে। শাকটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিব। খুবই সুন্দর হয়েছে। মনে হইতেছে আজকের রেসিপিটা অনেক মজা হবে। ভর্তা রেসিপি, সাথে একটা ওয়াও রেসিপিও দিব, সেটা সময় হলে বলবো। জিভে জল আসার মতো একটা রেসিপি দিব আজকে। রেডি হয়ে গেছে আমাদের ভর্তার উপকরণ। এখন আমরা এগুলোকে পাটায় পিষবো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। আসলে আমরা অনেক সময় ব্লেন্ডারে ভর্তা করে থাকি, তো ব্লেন্ডারে ভর্তা করলে আসলে পাটায় ভর্তা করার মতো স্বাদটা আসে না। তাই আমরা সেই আমাদের নানি দাদি মা খালারা যে উপায়ে ভর্তা করতো, আজকের ভর্তাটা আমরা সেইভাবেই করব। যে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, 2-একটা শুকনো মরিচ দিছি শুধুমাত্র ফ্লেভার আর একটু কড়া জালের জন্য। কারণ আমার আম্মু একটা কথা বলতো মাঝে মাঝে যে লবণ মরিচ চড়তা তবে খাও ভর্তা। তো ভর্তা যদি একটু ঝাল না হয় তাহলে আসলে
সেই ভর্তাটা কিন্তু মজা লাগে না। কালিজিরা হ্যাঁ এখন আমরা কালিজিরা এবং এই যে রসুন মরিচ এগুলোর সাথে শাকটাকে পাটায় পিষে নিব। শাকটা কিন্তু অনেক সুন্দর সবুজ লাগছে। তো আসলে আজকে আপনাদের কোন পরিবেশে আমরা এই রেসিপিটি দিচ্ছি সেটাও জানার বিষয়। অনেক কষ্ট হচ্ছে কারণ চারপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যে না দেখালে বিশ্বাস করবেন না। এই যে অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে ভিজে ভিজে ভর্তা করতেছি আজকে। প্রায় শেষের দিকে আমাদের ভর্তা। হয়ে গেছে আমাদের সেচি শাকের সেই লোভনীয় ভর্তা। বলছিলাম না যে এই সেচি মানে একটা ওয়াও রেসিপি দিব, আর লাস্টের অংশে জিভে জল আনার মতো একটা ব্যাপার থাকবে। এই যে পাটায় ভাত মাখানো, এটা এক সময় আমার আম্মু আমাদের প্রচুর পরিমাণে পাটায় ভাত মাখায় খাওয়াইছে। তো এখন আম্মু তো নাই, ওইভাবে খাওয়া হয় না। তো আজকে আমরা সেই আম্মুর কথা মনে করেই পাটায় ভাত মাখাইলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আপনারাও কে কে মার হাতের, খালা ফুপু নানি দাদিদের হাতে পাটায় মাখানো ভাত খাইছেন, এটার মজা কেমন আমাদের মেসেঞ্জারে বা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমরা সবাই পাটায় ভাত মাখানোটা খাবো, খেয়ে রিভিউ দিব আসলে পাটায় ভাত মাখানো কেমন লাগে। যে এই হচ্ছে সেই শাক ভর্তা, সাথে পাটায় মাখানো ভাত একসাথে দেখাইলাম। এই যে এটা অসম্ভব সুন্দর। এখন আমাদের লক্ষ্য করে করে দিবে সবাইকে। সবাইকে এক লোকমা এক লোকমা এক লোকমা এক লোকমা। সেই মজা হয়েছে। কে বলো কেমন হয়েছে? সেই মজা শেষ অসম্ভব অসম্ভব মজার একটা খাবার আপনারা মিস করলেন। এই যে আমিও খাচ্ছি, স্বাদেই ভরা। অনেক মজা। জোস